হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে সানডে, সকাল এখন ওই 9টা মতো বাজে। গুড মর্নিং জান। গুড মর্নিং। गुड मॉर्निंग जान। उठो। निन्नी हो गया? तो दे दो। हाँ तो दे दो। प्लीज दूध दे दो। ठीक है। सुसु आ गया है, कर लो। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যেহেতু ফেসবুকে রিসেন্টলি এই কয়েকটা ভিডিও শেয়ার করছি, তাই অনেকে হয়তো জেনে থাকবে না আমার ডেলি রুটিন। প্লিজ তারা ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তোমরা শুনতেই তো পেলে, সুসু আ গেয়া। আর আমার ছেলে কিন্তু একা একাই সব কিছু টয়লেটও করতে পারে, প্যান্ট খুলে প্যান্ট পরতেও পারে, যেহেতু ওর 2.5 বছর বয়স হয়ে গেছে সেই কারণে। আর তারপরে যে বোতলটা দেওয়ার পরে এর থেকে একটা সুন্দর ভাষা, থ্যাংক ইউ। এটা শুনে সত্যি আমার মনটা সকালবেলা একদম মনটাই ভালো হয়ে যায়। রোজ কিন্তু যে কোনো জিনিস দিলে কিন্তু এর একটা অভ্যাস আছে, প্রত্যেক জিনিস থ্যাংক ইউ বলার। আর এদিকে তো তোমাদের বলাই হয়নি, আর যেহেতু সানডে ফানডে, যাই হোক একটু ইয়ার্কি করলাম। তো আজ অনেক দিনের প্ল্যান ছিল বিরিয়ানি করবো বলে, তাই ভাবলাম যদি সানডে দিকে করে করব তাহলে ছুটিও থাকবে, আর ভালো করে শান্তি করে তৃপ্ত করে খেতেও পারবো। সেই কারণে দেখো আজ যেহেতু রবিবার, সেই কারণে সকাল থেকেই জোর লেগে গেছে বিরিয়ানি বানানোর জন্য। আর এদিকে চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে সকালে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখতে পেলে ছেলে দুধ খেতে তারপরে উঠেও গেলো, ব্রাশ ট্রাশও করে নিয়ে যেতে। ভাবলাম সকালে খালি পেটে থাকবে তো একটা দুটো খেজুর দিই, সেই জন্য ওকে খেজুর দিয়ে আবার দেখো চালটা খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে সকালের নাস্তাটা বানিয়ে নিই চলো। আজকে ওই চিড়ের পোলাও, তোমরা তো আগের আমার ভিডিও দেখেছো আর দুবার শেয়ার করলাম না, তাও একবার বলে দিই চলো। ফোড়নে হচ্ছে কালো সর্ষে আর জিরা আর কারি পাতা দিলাম। তারপরে এবার ছোটো ছোটো করে কুচি ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এইসব দিয়ে সামান্য একটু চিনি, হলুদ আর নুন, এইগুলো দিয়ে সুন্দরভাবে চালটাকে আগে ধুয়ে কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর আমার সাথে একটা কাণ্ড হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। আমার পুরো মশলার ডিব্বাটা পুরো লৌটে যাবে। এই দেখো, দেখতে পেলে কী কাণ্ড হলো। বলে না তাড়াহুড়োতে কোনো কাজ করলে এরকমই হয় শেষে, একদমই এক্স্যাক্টলি। তাই তাড়াহুড়ো কোনো জিনিস করতে নেই, কিন্তু সকালবেলাটা অনেকটা তাড়া থাকে আমার, কারণ সংসারে তো আরও কাজ রয়েছে সেই কারণে। আর যেহেতু আজ বিরিয়ানি বানাবো অনেকটা সময় লেগে যায় সেই কারণে। আর বিরিয়ানি তো বানাবো ঠিকই, তোমাদের সাথে হয়তো পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না। ওই যে আমার ছেলে সারাক্ষণ ফোন নিয়ে থাকে, কি বলবো আর, কোনো ভিডিও বা কারোর কল আসলেও আমাকে একদমই দিতে চায় না। কিন্তু সত্যি ছেলেটাকে নিয়ে অনেক টেনশানে আছে, কি করে যে এই ফোনের নেশাটা ছাড়াবো কি জানি। একদমই ফোন না হলে খাবে না। ঠিক আছে খাওয়ার সময় একটু ফোন দেখলো, কিন্তু এনি টাইম যখনই মন চায় তখনই ফোন, ফোনের ভেতরেই একদম ঢুকে থাকে। কি করে যে এই অভ্যাসটা পরিবর্তন করব, এটা নিয়ে অনেক চিন্তিত আছি। তোমরা যদি কেউ জেনে থাকো কোনো উপায় আমাকে একবার জানিও তো কমেন্ট করে, তাহলে চেষ্টা করব যদি ফোনের নেশাটা যদি ছাড়ানো যায়। আর শেষে একটু ধনেপাতা, তোমার তো বলেছি আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই শেষে একটু আমার ধনেপাতা কিন্তু ঘরে কিন্তু সবসময় থাকে। আর এদিকে আজকে চা, যেহেতু সকালে আমি চা, তোমরা জানো চায় খুব খেতে ভালোবাসি আমি, কিন্তু আজকে চা করলাম না, একটু কফি বানালাম। মাঝে মাঝে এই র চা বা গ্রিন টি এগুলো খাই, কিন্তু আমার র চাটা একদমই পছন্দ নয়। আমি সব থেকে আমার বেশি দুধ চাটাই বেস্ট লাগে, কিন্তু আজ একটু কফি বানালাম। আর ওদিকে তো দেখতেই পেলে চালটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে তো বিরিয়ানি হবে। আর এদিকে দেখো ছেলের কীর্ত কী সব বলছিল যে ওর জন্য কেন কফি দিইনি। আর এদিকে সুন্দরভাবে দেখো আলুটাও সেদ্ধ করে নিয়েছি একটু কালার দিয়ে, নুন দিয়ে, আর পেঁয়াজের জন্য বেরেস্তা করে দিয়েছি, আর ওদিকে জলটাও গরম করতে বসে দিয়েছি সব মশলা দিয়ে। পুরো ভিডিওটা যেহেতু আমি শেয়ার করতে পারবো না, যে বললাম ছেলে মাঝে মাঝে ফোন নিয়ে নিচ্ছিল, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি চলো। আর আমি কিন্তু এরকমই সব খাড়া মশলাগুলো সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিই, নাহলে খাওয়ার সময় এত বিরক্ত মুখে পড়লে বাজে লাগে সেই কারণে। আর তোমরা লেবুর রসটা একটু ঘি অবশ্যই দেবে, ঘি না থাকলে রিফাইন তেলও দিতে পারো, তাহলে চালটা দেখবে খুব সুন্দর খিলা খিলা হবে, একে অপরের গায়ে একদম চিপকে থাকবে না। আর এদিকে দেখো আলুটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে, ঝুড়ি রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে। আর পুরো ভিডিওটা তো বললাম শেয়ার করতে পারিনি। আর এদিকে আমি দমেও বস করে দিয়েছি, দেখেছো নিচে একটা প্যান রেখে দিয়েছি, না হলে তো নিচে লেগে যেতে পারে সেই কারণে। এবার খুলে দেখাই চলো একবার। দেখেছো কতটা টেস্টি হয়েছে না, দেখতে দুর্দান্ত হয়েছে না। আর কোনো একদিন না হলে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ফাইনাল লুক। আর বিরিয়ানি মানে তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমাদের। এটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি বানিয়েছি, তারা হয়তো আমার দিল্লিতে থাকে অনেক ফ্রেন্ডসরা আছে, তারা তো আর এইসব বিরিয়ানিতে যেহেতু পাওয়া যায় না, তাই তাদেরকে বলে দিলাম এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি।
চলো তাহলে একবার খেয়ে নিই। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ তারা ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।